গত 3 থেকে 4 দিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা নিয়ে যে ভৌতিক কাণ্ড কারখানাগুলো চলছে সেগুলো নিয়ে 2-4 কথা বলতে চাই। প্রথমত, এই টাকাটা বেশিরভাগই যারা প্রাপ্য তাদের ঢোকেনি, যারা প্রাপ্য নয় তাদের ঢুকেছে বেশিরভাগই। সবার কথা বলছি না, এমনও অনেক আছে যারা প্রাপ্য প্রকৃতই তাদেরও ঢুকেছে, এটাও অস্বীকার করার কিচ্ছু নেই। এবার আসি একটা কথায়, গতকাল থেকে দেখছি সন্ধ্যার পর থেকে একটা স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশান যারা করেছে তাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে। বেশিরভাগ যারা টাকা পেয়েছে তাদের অ্যাপ্রুভড লেখাটা দেখাচ্ছে, যারা পায়নি তাদের রিজেক্টেড লেখাটা দেখাচ্ছে। এবার আসি আসল কথায়, রিজেক্টেড যাদের এসেছে তাদের কেন রিজেক্ট করা হলো সেটা তো একটু পরিষ্কার করে বলে দেওয়া দরকার ছিল, তাই না? বা ওখানে কোনো এডিট অপশান দেওয়া দরকার ছিল, যে ভেরিফাই করে কোথাও একটা খামতি আছে যেটা ঠিক করতে হবে, সেরকম কোনো অপশান নেই। এবার আসি আর একটা কথায়, যে সরকার প্রথম থেকে যেসব কথাগুলো ঘোষণা করেছিল যে কারা পাবে কারা পাবে না, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল জিএসটি পে করলে দেওয়া যাবে না, বাচ্চাকে সরকারি ভ্যাকসিন না দিলে তাকে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এসআইআরে নাম বাদ গেলে সে পাবে না, ভারতীয় নাগরিক না হলে সে পাবে না, সব ঠিক আছে। কোথাও কি এরকম লেখা আছে যে 3টে পাকা বাড়ি থাকলে তাকে দেওয়া যাবে না, একটা ঘরে বাইক থাকলে তাকে দেওয়া যাবে না, কারোর নামে একটু জায়গা জমি থাকলে তাকে দেওয়া যাবে না? এইগুলো ডাটাগুলো সমস্ত কিছু নিয়ে রেখেছে, কিন্তু লেখা কি আছে এইগুলো থাকলে দেওয়া যাবে না? কোথাও লেখা নেই। সরকার নিজে মুখেও একবারও বলেনি যে এইগুলো, এই ক্রাইটেরিয়াগুলো থাকলে তাকে দেওয়া যাবে না। এই যে আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা টাকা পেল, অনেকেই অ্যাপ্লাই করেছে, অনেকে টাকা পেয়েছে, অনেকে টাকা পায়নি। কিন্তু যারা টাকা পেয়েছে তাদেরকে কিসের জন্য দেওয়া হলো? তাদের তো বেতনও বাড়িয়েছে 5,000 টাকা করে, এরকম শুনলাম। তাহলে সরকারি চাকরিওয়ালার বউগুলো কী দোষ করলো? এমন সরকারি চাকরিওয়ালা বউ বা আচ্ছা বিশাল বিশাল বড় লোকের বউরা আছে যাদেরকে স্বামীরা হয়তো মাস গেলে একটা টাকাও হাত খরচ দেয় না। হ্যাঁ আছে, অনেক উদাহরণ এরকম আছে। তাহলে তাদের বউগুলো কী দোষ করলো? যদি যে একজন নিজে কাজ করছে সরকারি আওতায়, বেতন বাড়ানো হলো, তারপরেও তারা যদি টাকা পেয়ে থাকে, তাহলে সরকারি চাকরিওয়ালাদের বউদের কী দোষ? প্রশ্নটা তো এখানেই। আর একটা কথা, আমার ক্ষেত্রে যে ভুলগুলো আমার মনে হয় যেগুলো ভুল, কিন্তু আমি যেগুলো স্ট্যাটাস যখন দিলাম ফেসবুকে, অনেকেই বলছে তাদেরও এরকম সমস্যা আছে কিন্তু তাদের টাকা ঢুকেছে। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে করা রয়েছে সেই অ্যাকাউন্টের সারনেম চেঞ্জ করা হয়নি, পারমিতা সেন আছে। আর আধার কার্ডে আমার সারনেম চেঞ্জ করা হয়ে গেছে, পারমিতা সেন মণ্ডল আছে। তো সেই ক্ষেত্রে আমার কি সেই কারণে টাকাটা ঢোকে না? যেহেতু টাইটেল সেম ম্যাচ করছে না। দুটো ডকুমেন্টস চেঞ্জ করা হয়েছে, শ্বশুরবাড়ির ঠিকানায় আছে, দুটো ডকুমেন্টস আমার বাপের বাড়ির ঠিকানাতেই আছে, তার জন্য কি আমার টাকাটা ঢোকে না? কিন্তু এইরকম সমস্যা আমার নয়, হাজার হাজার মেয়েদের, লাখ লাখ মেয়েদের আছে, তাদের কিন্তু টাকা ঢুকেছে। তাহলে এগুলো নিশ্চয়ই কোনো সমস্যা নয়। এগুলো সমস্যা হলে সরকার সেগুলো পরিষ্কার করে বলে দিত নিশ্চয়ই, যে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে কিন্তু তাদের টাকা ঢুকবে না। কিন্তু সরকার তো এগুলো বলেন না। সরকার তো প্রথম থেকে বলছে জিএসটি পে করলে টাকা পাবে না, এসআইআর খাতে নাম উঠলে সে টাকা পাবে না, বাচ্চাকে সরকারি ভ্যাকসিন না দিলে সে টাকা পাবে না। এইগুলোই তো আমরা শুনে আসছি, তাই না? একটু যাদের রিজেক্ট করা হয়েছে তাদেরকে একটু পরিষ্কারভাবে জানানো দরকার, বা এডিট অপশান দেওয়া দরকার, যে এই কারণে হচ্ছে যে টাকাটা দেওয়া হলো না, বা এখানে ডকুমেন্টসে কিছু ভুল আছে যার জন্য দেওয়া হলো না, এটা আবার পুনরায় রিঅ্যাপ্লাই করা যাবে, এরকম তো কিছু বলা দরকার। আবার এইরকমও খোঁজখবর নেওয়া যাচ্ছে যে কারোর ভেরিফিকেশন হয়নি, এন্ট্রি হয়নি, তাদের টাকা ঢুকে গেছে, যেখানে জমা দেওয়া হয়েছে সেখান থেকে খোঁজখবর পাওয়া গেছে। তো এইগুলো তো একটু বিচার বিবেচনা করা দরকার, তাই না? এতদিন আমি এটা নিয়ে, ব্যাপারটা নিয়ে একদমই মাথা ঘামাইনি। এটা সত্যি কথা বলতে আমি টাকা যাতে পাই তার জন্য ভিডিওটা করা নয়। অনেকেরই এরকম প্রবলেম আসছে, সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করি, তো সবার প্রবলেম, আমার প্রবলেম, সব কিছু নিয়েই কিছু বক্তব্য পেশ করলাম। তোমরা যদি সহমত হও একটু রেসপন্স করে যেও। আর আমার মনে হয় ভিডিওটা শেয়ার করলে উপকার তোমারও হবে, আমারও হবে। এই কারণেই হবে
যোগ্য মানুষের কাছে যদি ভিডিওটা গিয়ে পৌঁছায়, এই বক্তব্যগুলো যদি তার এতটুকু শোনার সময় থাকে, এইগুলোর উত্তর নিশ্চয়ই আগামীতে আমরা পাবো। আমার মনে হয় এই উত্তরগুলো শুধু আমার একার নয়, অনেকেরই জানার ইচ্ছা বা আগ্রহ আছে। তাই চাইবো ভিডিওটা শেয়ার করা হোক। চলো, এখানে আমি আমার বক্তব্যটা শেষ করলাম।